হ্যালো এভরিওয়ান, আমি সায়ন ঘোষ, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ছি থার্ড ইয়ারে। তো লাস্ট ভিডিওতে আমি লিনিয়ার সার্চ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমি স্টার্ট করব বাইনারি সার্চ। তো বাইনারি সার্চটা আমরা যে স্টার্ট করব সেটা জানার আগে তোমার লিনিয়ার সার্চটার ব্যাপারে একটু আইডিয়া থাকা উচিত, যে কেন আমরা বাইনারি সার্চটা কেন লিনিয়ার সার্চের চেয়ে বেশি এফিসিয়েন্ট। তো ওইটা তখনই তুমি কম্পেয়ার করতে পারবা যদি তোমার আইডিয়া থাকে লিনিয়ার সার্চ নিয়ে। তো আমি সাজেস্ট করব তুমি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে এটাতে আসলে তোমার জন্য একটু সুবিধা হবে। আর ডিএসএতে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্লে করে, সেটা হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি। তুমি যদি লিনিয়ার সার্চে দেখো ভিডিওটা, ওখানে আমি টাইম কমপ্লেক্সিটি নিয়ে কোনো কথা বলিনি, কারণ ওটা আমি চাচ্ছিলাম যে বাইনারি সার্চটা পড়িয়ে দুইটাকে একসাথে কম্পেয়ার করতে। তো এই কম্প্যারিজনটা তুমি তখনই করতে পারবে যদি দুইটা সম্পর্কে তোমার আইডিয়া থাকে। তো চলো বেশি দেরি না করে আমরা বাইনারি সার্চটা শুরু করে দিই। তো বাইনারি সার্চটা লিনিয়ার সার্চে তুমি দেখেছো যে আমি একটা অ্যারে নিয়েছি র্যান্ডম ভ্যালু নিয়ে, কিন্তু বাইনারি সার্চ আমরা ওই টাইপের অ্যারেতে ইউজ করতে পারবো না। বাইনারি সার্চ আমরা ইউজ করতে পারবো হচ্ছে একটা সর্টেড অ্যারেতে, ঠিক আছে? তো সর্টেড অ্যারেটা তোমার যদি খেয়াল করে দেখো, এখানে আমি একটা অ্যারে নিয়েছি, সেটা হচ্ছে সর্টেড, ইন্ডেক্স দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9, এবং অ্যারেটা সর্টেড আছে 2 5 7 9 12 14 16 19 20। তো আমার টার্গেট ভ্যালু হচ্ছে 15। এখন আমি যদি লিনিয়ার সার্চ ইউজ করলে তুমি ওখানে দেখতে পারতা যে আমি ফার্স্টে আমার 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 3 4 5 তারপরে 6 ইন্ডেক্সে যায় আমি টার্গেট ভ্যালুটা পেতাম। এখন এরকম কি কোনো অ্যালগোরিদম আছে যে এই টার্গেট ভ্যালুটা আরো তাড়াতাড়ি আমি রিচ করতে পারবো? অবশ্যই আছে, সেটা হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চটা এফেক্টিভনেসটা এখানেই, এটা টাইম কমপ্লেক্সিটিটা কম এবং কোনো টার্গেট ভ্যালু খুব দ্রুত এটা রিচ করতে পারে। তো চলো আমরা দেরি না করে আমরা এই অ্যারেটা, আমার টার্গেটটা কিভাবে আমি ফাইন্ড করব ওটা তোমাদের বুঝিয়ে দিই, তারপরে আমি কোড লিখে তারপরে তোমাদেরকে আরো ট্রেস করে আরো তাড়াতাড়ি তোমরা আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি একটা অ্যারে নিয়েছি, এখানে অ্যারেটা সর্টেড। আর বাইনারি সার্চে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এটা ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড ইউজ করে, ঠিক আছে? তো যখন আমরা সর্টিং অ্যালগোরিদমে যাব, তুমি মার্জ সর্ট, কুইক সর্ট দেখবা, এগুলাতে এই ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথডগুলো ইউজ হয়, তখন আরো ভালো আইডিয়া হবে। তো চলো, এখানে অ্যারেটা সর্টেড আছে, ঠিক আছে? এবং আমি একটা পয়েন্ট নিয়েছি লেফট আর রাইট, এল শর্টকাটে ডিনোট করেছি আর শর্টকাটে। তো রাইটের একদম লেফটের একদম এক্সট্রিম পয়েন্টে 0th ইন্ডেক্সে লেফটটা আছে, এবং এই অ্যারের রাইটের ইন্ডেক্সে একদম রাইট মোস্টে রাইট দিয়ে আমি ডিনোট করেছি, ঠিক আছে? এবং তোমরা যদি খেয়াল করে দেখো যে এই অ্যারেটাতে আমি এখন কিভাবে আমি টার্গেট ভ্যালুটা রিচ করব, এটা আমার টার্গেট ভ্যালু, ঠিক আছে? 15টা তো এখানে প্রেজেন্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি কিভাবে অনেক তাড়াতাড়ি রিচ করব, তো ওইটার জন্য চলো আমরা ফার্স্টে স্টার্ট করে দিই কিভাবে আমরা এটা রিচ করব। ফার্স্টে এখানে তিনটা জিনিস বাইনারি সার্চে ইউজ হয়, লেফট, রাইট এবং একটা মিড ভ্যালু। এই মিড ভ্যালুটা ক্যালকুলেট করে কিভাবে? মিডটা হচ্ছে তোমার লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2, এবং এটার ফ্লোর ভ্যালুটা কি এবং সিল ভ্যালুটা কি? ফ্লোর ভ্যালু বলতে বোঝায়, সাপোজ তোমার যদি একটা ভ্যালু আসে 5.5, এটা ফ্লোর হবে হচ্ছে 5 এবং সিল হবে হচ্ছে 6, ঠিক আছে? 5.5 যদি তুমি একটা ভ্যালু পাও, সেটার ফ্লোর ভ্যালু হবে 5 এবং সিল ভ্যালু হবে 6, ঠিক আছে? এটা আমরা এই ইয়াতে ফ্লোর ভ্যালুটা ইউজ করি। তো চলো দেখে নিই। এটার অ্যারে ইন্ডেক্স দেওয়া আছে 0 to 9, ঠিক আছে? এটার আমরা মিড কিভাবে ক্যালকুলেট করব? 0 + 9 ডিভাইডেড বাই 2, এটা আছে তোমার 4.5। যেহেতু বলছে ফ্লোর ভ্যালুটা কি? যেটা হচ্ছে 5.5 হলে এটা 5 নিতে হয়, তো 4.5 হলে আমার ভ্যালুটা কি আসবে? 4 আসবে, ঠিক আছে? তো মিডটা পয়েন্ট করবে ইন্ডেক্স নাম্বার 4 এ, এখানে আমার মিড ভ্যালুটা পয়েন্ট করলো, ঠিক আছে? তো মিড ভ্যালুটা এখানে পয়েন্ট করেছে। এখন চলো আমরা দেখি যে এই 15টা কিভাবে রিচ করবে। তো ফার্স্টে আমি মিড ভ্যালুটা ক্যালকুলেট করলাম। এখানে তিনটা কেস আছে। কেসটা হচ্ছে, ফার্স্ট কেস হচ্ছে যদি আমার টার্গেট ভ্যালু ইকুয়ালস টু অ্যারের মিডের সমান হয়, এটা এ মানে হচ্ছে অ্যারে দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি, তুমি এ আর আর লিখে দাও, এ আর আর মিডের সমান হয়, তাহলে আমার রিচ টার্গেটটা পূরণ হয়ে গেল। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমার টার্গেট ভ্যালু যদি লেস দেন অ্যারে অফ মিড হয়, ঠিক আছে? এবং থার্ড কন্ডিশনটা হচ্ছে আমার টার্গেট ভ্যালু
গ্রেটার দেন অ্যারে অফ মিড হয়। তো তুমি এখানে কম্পেয়ার করে দেখতে পাচ্ছ যখন আমি মিডটা ক্যালকুলেট করলাম 4-এ, আমার টার্গেট ভ্যালু 15, 15টা কি গ্রেটার দেন আমার এই মিড ভ্যালু। এই যে আমার এখানে মিড ভ্যালুটা আছে, এটা আমার মিড ভ্যালু 12 যেটা পয়েন্ট করছে, আমার টার্গেট হচ্ছে 15, 15টা হচ্ছে এই মিডের রাইট সাইডে আছে, তার মানে কি গ্রেটার দেন মিড ভ্যালু। এই ফার্স্টে থার্ড কন্ডিশনটা ফুলফিল করছে। যখন এটা ফুলফিল করবে, যে ফার্স্টে তুমি কি করলা, ফার্স্টে তুমি লেফট আর রাইটটা দেখে নিলা, এটা তুমি মিড ক্যালকুলেট করলা, ফ্লোর ভ্যালুটা নিলা, এটা পয়েন্ট করলো, ঠিক আছে, এটা একটা অ্যারে একদম এক্সট্রিম দুইটা পয়েন্টে মিড ভ্যালু পেয়ে গেলা। নেক্সট পয়েন্টটা তোমার কন্ডিশন, এই কন্ডিশনগুলো চেক করবে। ফার্স্ট কন্ডিশনটা দেখবে কি আমার টার্গেট ভ্যালু যেটা আমার 15, এটা কি আমার মিড ভ্যালু সমান না 12, আমার মিড ভ্যালু তো 12, তাহলে এটা ম্যাচ হচ্ছে না। সেকেন্ড কন্ডিশনটা কি আমার টার্গেট ভ্যালুটা কি অ্যারের যে মিড ভ্যালু আছে ওটা লেস দেন না, লেস দেন না, তো 15 তো 12 এর চেয়ে গ্রেটার দেন, তার মানে অবশ্যই আমার থার্ড কন্ডিশনটা চলে আসবে। যখন তোমার থার্ড কন্ডিশনটা ফুলফিল হবে তখন এই লেফট ভ্যালুটা, এই রাইট যেটা আছে রাইটটা ওখানেই থেকে যাবে, কিন্তু লেফটটা কি করবে, মুভ করবে এবং মিডের সাথে মিড যে ভ্যালু ইন্ডেক্সটা পয়েন্ট করছে ওটার এক ঘর আগে চলে যাবে। তো এটা কি হয়ে যাবে, তখন এই লেফট হয়ে যাবে মিড +1, মিড +1-এ পয়েন্ট করবে। এই লেফটটা তখন আর এখানে থাকবে না, এটা কেটে এখানে চলে আসবে, এখানে লেফট চলে আসবে, এই মিডও আর থাকবে না, তখন নতুন করে আবার মিড ক্যালকুলেট করতে হবে, মানে একটা লুপ ইউজ করতে হবে আমাদের। এখানে বোঝা গেল যে বারবার লুপটা ঘুরবে, দেখবে মিডের সমান নাকি, যদি মিডের চেয়ে এখানে যেমন এই কেসে বড় হয়, যদি এখানে বড় হয় তাহলে লেফটটা মুভ করবে, যদি ছোট হয় তখন এই রাইটটা মুভ করে মিড -1-এ চলে আসতো, ঠিক আছে। এখানে আমরা আবার মিডটা ক্যালকুলেট করি, এখানে এখন ইন্ডেক্স কত 5 আর হচ্ছে 9, তো মিড ভ্যালু কি হবে 5 + 9 ডিভাইডেড বাই 2 কত 7, 7-এ আমার মিড ভ্যালু চলে আসলো, এই যে মিড পেয়ে গেলাম, ঠিক আছে। এখন মিডে চলে আসলো 7, এখন আমি দেখবো আমার যে মিড ইন্ডেক্স, এটা কিন্তু আমি ইন্ডেক্স ক্যালকুলেট করছি, এই সবগুলো কিন্তু ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে, 0 এটা যে আমরা ইন্ডেক্স, কিন্তু ভ্যালু কনসিডার করব না, ভ্যালুগুলো আমরা ফাইন্ড করব, আমরা ইন্ডেক্সটা ক্যালকুলেট করে কোন ইন্ডেক্সের কোন পজিশনে ভ্যালুটা আছে ওটা ফাইন্ড করবো। সো এটা দেখে নিই, তো 7-এ আমার মিডটা পয়েন্ট করলো, এন্ড 7-এর ভ্যালুটা এখন আবার এই কন্ডিশন চেক করবে, আমার টার্গেট ভ্যালু যেটা 15, এটা কি আমার মিড ভ্যালু সমান, মিড ভ্যালু হচ্ছে 60, মিড ভ্যালু যেটা পেয়েছে 16, না সমান না। এখন আমার টার্গেট ভ্যালুটা অ্যারের মিড ভ্যালু হচ্ছে কি লেস নাকি গ্রেটার, এটা এই দুই কন্ডিশন দেখবে। হ্যাঁ এটা তো আমার লেস, 15 তো 7-এর চেয়ে লেস, মানে 6th পজিশনে আছে। হ্যাঁ তখন কি করবে, এই যে রাইটটা আছে তখন এই যে এই কন্ডিশনটা হবে রাইট ইজ ইকুয়ালস টু মিড -1, মিডের চেয়ে এক ঘর পিছে চলে যাবে এখানে আমার, তখন এটা আর এখানে পয়েন্ট করবে না, তখন পয়েন্ট করবে এখানে, এটা আমার রাইট, এই মিডও তখন চলে যাবে। আবার নতুন করে দেখো অ্যারেটা ফার্স্টে কত বড় ছিল, তারপরে এইটুক এলো, তারপর এইটুক চলে এলো, এখন আমার ভ্যালুর অনেক ক্লোজে চলে এসেছি, ঠিক আছে, টার্গেট ভ্যালু অনেক ক্লোজে চলে এসেছি। আবার চেক করবে, এখন আমার ইন্ডেক্স হচ্ছে, আবার মিড ক্যালকুলেট করবে, এখানে ধরো এখানে ফার্স্ট টাইম মিড ক্যালকুলেট করেছে, এখানে সেকেন্ড টাইম এবং থার্ড টাইম আমি মিড ক্যালকুলেট করছি, আবার মিড ক্যালকুলেট করবে। মিডটাকে কিভাবে ক্যালকুলেট করবে, 5 ইন্ডেক্স নাম্বার 5 প্লাস ইন্ডেক্স নাম্বার 6/2, এই 2টা মনে রাখবা। তো 11 এটা হচ্ছে 5.5, এটার ফ্লোর ভ্যালু হবে হচ্ছে তোমার 5, তার মানে মিডটা পয়েন্ট করবে এই যে এখানেই পয়েন্ট করবে, এখানেই মিড পয়েন্ট করবে। দেখো আমার যে ইয়াটা আছে তোমার লেফটটা আছে এবং মিডটা একই জায়গা পজিশন করছে, ঠিক আছে, তার মানে এখন কি করতে হবে, এখন করতে হবে যে তোমার যেহেতু এখন আমার ফার্স্টে আবার এই 3টা কন্ডিশন চেক করবে, আমার টার্গেট ভ্যালুটা কি মিড যেটা 14 পেয়েছে ওটা সমান না, সমান না, তো তাহলে এটা কি বেশি নাকি কম, অবশ্যই বেশি, দুইটা ভ্যালুর মধ্যে তুমি কম্পেয়ার করে দেখতে পাচ্ছ আমার রাইট সাইডে এটা। তো লেফটটা যখন কি হবে, যখন বললাম যখন হচ্ছে তোমার যদি দেখো যে মিড ভ্যালু লেফটটা কখন মুভ করবে এবং রাইটটা কখন মুভ করবে, লেফটটা মুভ করবে তখনই যখন এই যে এই কেসটাতে থার্ড কন্ডিশনে লেফটটা মুভ করবে, রাইটটা ফিক্স থাকবে যদি গ্রেটার হয়, এবং এই কন্ডিশনে আমাদের রাইটটা মুভ করবে কারণ এটা, এবং লেফটটা ফিক্স থাকবে, এই যে এই দুইটা কন্ডিশন।
ঠিক আছে, তো তোমাদের একটু ট্রেস করে দেখালে তোমরা একটু সুবিধা পাবো। ঠিক আছে, ফার্স্টে ধরো লেফট রাইট মিড। ফার্স্টে আমার ইন্ডেক্স ছিল লেফটে 0, রাইটে 9, মিড আমি ক্যালকুলেট করেছি 4। ঠিক আছে, আমার টার্গেট ভ্যালু রিচ হয়নি। তারপরে আবার আমি ক্যালকুলেট করেছি, এখানে আমার লেফট চলে এসেছিল 5-এ, আমার রাইট যেটা 9 ছিল 9-এই ছিল, এবং আমি মিড পেয়েছি 7। ঠিক আছে, আবার আমি ক্যালকুলেট করেছি, যেহেতু আমার টার্গেট ভ্যালু রিচ হয় না এই যে এখানে, তখন আমার লেফট 5-ই থেকে গেল এবং রাইট চলে আসলো হচ্ছে আমার 6-এ, এবং মিড পেয়েছিলাম 5। ঠিক আছে, তারপরে কি হলো, এই যে এখন এন্ডিং কন্ডিশনটা আমরা দেখব। এই ট্রেসিং যখন করলাম, আমি এই ট্রেসিং কন্ডিশনে আমি এন্ডিং কন্ডিশনটা কখন রিচ করব, এই লুপটা কখন শেষ হবে, লুপটা তখনই শেষ হবে যখন টার্গেট ভ্যালুটা রিচ করে গেল, মানে টার্গেট ইকুয়ালস টু মিড। এই যে ফার্স্ট কন্ডিশনটা যখন রিচ হবে তখনই হচ্ছে আমার আমি পেয়ে গেছি টার্গেট ভ্যালু, এবং আমার কন্ডিশন লুপটা এন্ড হয়ে যাবে। ওটা কখন হবে, তখনই হবে এখন আমার এই যে এই কেসটায় দেখছিল যে লেফট আর মিডের ভ্যালুটা একই পজিশনে। ঠিক আছে, এবং রাইটটা আছে এই যে 6-এর এখানে। তো এখন আমার এই থার্ড কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, আমার অ্যারে ভ্যালু টার্গেট ভ্যালু গ্রেটার দেন অ্যারে মিডের। তো তখন লেফটটা মুভ করে এখানে চলে আসবে। ঠিক আছে, এটা চলে আসলো, এবং আবার আমি যদি এটা আবার সব এই দুটোই চলে যাবে, এখানে লেফট চলে আসলো, আবার আমি ক্যালকুলেট করব মিড, 4 নাম্বার বার ক্যালকুলেট করছি মিডটা কি 6 + 6 ডিভাইডেড বাই 2, কি হবে 6 আসবে। তাহলে লেফট রাইট মিড তিনটাই এখানে আমার তিনটা ভ্যালু এখানে চলে আসলো, এবং এটাই আমার টার্গেট ভ্যালু ছিল 15, যেটা আমি রিচ করে গেছি। ঠিক আছে, আমার টার্গেট ভ্যালু ছিল 15, ওটা আমি রিচ করে গেছি। তো আমার এই বাইনারি সার্চটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ট্রেস করলে কত পাবো, রাইট 6-এই ছিল, আমি লেফটটা মুভ করলো 6-এ চলে এলো, এবং মিড 6-এ, এই যে এটা আমার কন্ডিশনটা রিচ হয়ে গেল। এখন এখানে যদি আমি একটা ভ্যালু বলতাম যে সাপোজ 18 যদি আমার টার্গেট ভ্যালুটা হতো, এই সাপোজ আমার টার্গেট ভ্যালু, নিউ টার্গেট লিখি 18 কিন্তু এই অ্যারেতে নেই। তো তখন তুমি এন্ডিং কন্ডিশনটা রিচ করতে কিভাবে, চলো এই যে এরভাবে আমি আবার ট্রেস করে দেখাই দিই, লেফট রাইট মিড। ঠিক আছে, ফার্স্টে 0 9 4 যেটা সেম ছিল, ফার্স্টে দুইটার এক্সট্রিম পয়েন্টে লেফট আসবে রাইট আসবে, এবং মিডটা আমি ক্যালকুলেট করেছি 4.5, মানে ফ্লোর ভ্যালুটা 4। তারপরে দেখলাম 18 বড়, মিডের চেয়ে বড়, তার মানে আমার থার্ড কন্ডিশনটা ফুলফিল করছে। তখন রাইট ওই জায়গায় সেমই থাকবে, খালি লেফটটা মুভ করে চলে আসবে, এক ঘর মুভ করবে, যেটা মুভ করলো, মুভ করে কত হবে 5, রাইট ওখানেই থাকবে, মিড নতুন মিড আমি পেয়েছি দুইটা, এই ফর্মুলা ক্যালকুলেট করে নতুন মিড আমি কত পেয়েছি, নতুন মিড পেয়েছি হচ্ছে আমি 7। ঠিক আছে, তারপরে আবার আমি ক্যালকুলেট করব আমার নতুন মিড দিয়ে যে আমার টার্গেট ভ্যালুটা কি রিচ করলো। আবার আমি ক্যালকুলেট করে দেখলাম লেফট তো ওখানেই থাকবে। এখন রাইট আবার আমি মিডটা ক্যালকুলেট করে 7 আসলো, 7-এ এখন এটা হচ্ছে বেশি, 18 হচ্ছে আমার ইয়ার চেয়ে বেশি, তো এটা আবার মুভ করবে, সরি মিড। এখন মিডটা আমি ক্যালকুলেট করি, 5 + 9 14, 7 আসলো, তো এখানে 7 ইন্ডেক্সে মিডটা পয়েন্ট করব। এখন 18 যেহেতু বলেছে, 18 তো এইখানে হবে, রাইট সাইডে হবে, কিন্তু রাইট সাইডে তোমার হচ্ছে 19 আছে, জানি আমরা এখানে দেখে বুঝতে পারছি যে নাই, কিন্তু এটা তো অ্যালগোরিদম জানে না যে সামনে কি আছে, তো এটা করতেই থাকবে। তো আমার রাইট ভ্যালুটা ওটাই থাকবে, এটা মিড +1 হয়ে যাবে, 8-এ চলে আসবে। ঠিক আছে, 8-এ, এবং 8-এ আসলো, এটাও হচ্ছে তোমার 9 + 17, 17-কে 2 দিয়ে ডিভাইড করলে কত, 8.5 মানে 80, মিডও 8-এ চলে আসলো। ঠিক আছে, তারপরে এখন আমার মিডটা কোথায় পয়েন্ট করছে, এই যে এইটাতে পয়েন্ট করছে, লেফটও এখানে পয়েন্ট করছে, এবং রাইটটা ওইখানেই রাইটটা পয়েন্ট করছে ইন্ডেক্স নাম্বার 9-এ, আর লেফট আর মিড পয়েন্ট করছে ইন্ডেক্স নাম্বার 8-এ। ঠিক আছে, আশা করি তোমরা সবাই আমার সাথে আছো। আমি অনেক চেষ্টা করছি যে তোমাদের এই কনসেপ্টটা বোঝানোর জন্য। তো তারপর কি হবে,
এখানে যখন আমার লেফটটা এখানে পয়েন্ট করছে, এখানে আমার রাইটটা পয়েন্ট করছে এবং মিডও এখানেই পয়েন্ট করছে, কিন্তু আমার ভ্যালুটা কি 18, তো এখানে পাওয়া গেল না। ওইটাই হচ্ছে তোমার এন্ডিং কন্ডিশন হবে যখন তোমার ভ্যালুটা পাওয়া যাবে না এবং তোমার লেফট যদি, এখানে কি দেখলে লেফট এতক্ষণ রাইটের চেয়ে কম ছিল, যখন লেফটটা গ্রেটার দেন রাইট চলে আসবে এটাই তোমার এন্ডিং কন্ডিশন হয়ে যাবে। এই কন্ডিশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে তোমার লুপে ইউজ করবো। লুপটায় আমরা একটা কন্ডিশন দিয়ে দিই না যে কখন লুপটা এন্ড হবে, এই যে এইটাই, যখন তোমার লেফটটা চলে যাবে এই পাশে, রাইটটা চলে আসবে এইখানে, তখন রাইটও এখানে চলে আসবে, লেফটটা চলে যাবে আবার, মানে এখানে আবার ক্যালকুলেট করবে, এইটাই থাকলো, তারপরে আবার এইটা 9-এর মধ্যে ক্যালকুলেট করে দিল, যখনই লেফটটা এখানে চলে আসবে তখনই আমার কন্ডিশন এন্ড হয়ে যাবে। তো চলো আমরা এখন কোডটা দেখে নিই যে কোডটা কি কেমন হবে। কোডটা দেখলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝে যাবে। তারপরে আমি একটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে বলবো যাতে দুটাই তোমার ইজি হয় বুঝতে এবং তুমি কম্পেয়ার করতে পারো নিজে থেকেই যে বাইনারি সার্চটা আমরা কখন ইউজ করি আর লিনিয়ার সার্চটা কখন ইউজ করি। তো চলো কোডটা দেখা যাক। কোডে আমি বলেছি ফাংশন নিয়ে ইউজ করলে তোমার সুবিধা, লাস্ট ক্লাসেই যে ফাংশন যদি তুমি ইউজ করো, ফাংশনের সুবিধাটা আছে অনেক সুবিধা, তোমার বারবার খালি কল করলেই চলে আসবে, নাহলে বারবার তোমার ডিফাইন করতে হবে একটা মেইন ফাংশনে যদি লেখো। তো আমি ফাংশন দিয়েই কমফোর্টেবল, ফাংশন লিখি। চলো মেইন আমি কনসেপ্টটা লিখবো, তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখে নিতে পারো, ঠিক আছে। লিখলাম বাইনারি সার্চ। বাইনারি সার্চে এখানে ইন্টেজার ভ্যালু, ফার্স্টে তুমি ইন্টেজার ভ্যালুতে কি নিবা, অ্যারেটা নিবা, অ্যারে, এবং তোমার টার্গেট ভ্যালু যেটা তোমার দরকার, ঠিক আছে। এবং তুমি যে বললাম ইন্ট এলটা নিয়েছি, এল তুমি 0 রাখলা, যেটা 0th ইন্ডেক্সে স্টার্ট হবে, এবং ইন্ট আর রাইটটা কি নিবা, অ্যারের যে লেন্থ, অ্যারে ডট লেন্থ, এটা আমরা জাভাতে লিখি। আর তোমরা অনেকে লিখতে পারো হচ্ছে এন 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 -1, তোমরা যারা সি যে করো তোমরা জানো এটা n-1 হবে। মানে n-1 কেন হলো বা অ্যারে লেন্থ -1 কেন হলো, এখানে একবার দেখে নিই। এখানে তোমরা খেয়াল করতে পারবা যে এখানে কিন্তু 10টা ভ্যালু, ঠিক আছে, আমি কিন্তু 10টা লিখছি না, এই জন্যে 0 থেকে 9 আসছে, এই জন্য অ্যারে -1 9 পর্যন্ত, ঠিক আছে, এই জন্য এখানে অ্যারে -1। তোমাদের এটা আরো ভালোভাবে বুঝে গেলাম, ঠিক আছে। এখন আমি ফার্স্টে ওই যে 3টা কন্ডিশন, ফার্স্টে আমার এইখানে যে আমি ক্যালকুলেট করেছি ট্রেসিং এর সময়, ওই কনসেপ্টগুলো ফার্স্ট এখন আমি কাজে লাগাবো। ফার্স্টে আমার কাজ কি, যখন একটা অ্যারে দেখলাম শর্টের অবস্থায় আছে, অ্যারেটাকে আমি বাইনারি সার্চটা অ্যাপ্লাই করার আগে ফার্স্টে আমার লো 0-তে দিলাম, রাইট হচ্ছে একদম এক্সট্রিম 2 এক্সট্রিম পয়েন্ট নিলাম। এখন আমার মিড ক্যালকুলেট করতে হবে, তো ফার্স্টে মিড ক্যালকুলেট করবো। মিড ইকুয়ালস টু ইন্ট মিড ইকুয়ালস টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2, ঠিক আছে, লিখে নিলাম। তারপরে আমার 3টা কন্ডিশন, মানে ইফ এলস দিয়ে তুমি করে ফেলতে পারবা, ইফ এলস ইফ এবং এলস। ফার্স্ট কন্ডিশনটা কি, যদি আমার অ্যারের যে মিড ভ্যালু আছে, মানে এত ইজি, তুমি এখন জলের মতো সোজা হয়ে গেছে, যে অ্যারের মিড ভ্যালুটা যদি তোমার টার্গেট ভ্যালু সমান হয় তাহলে তুমি কি করবা, তাহলে তুমি রিটার্ন করে দিবা মিডটাকে, ঠিক আছে। অথবা এলস ইফ যদি আমার অ্যারের যে মিড ভ্যালুটা আছে এটা গ্রেটার দেন টার্গেট ভ্যালু হয়ে যায়, তখন আমার লেফটটা মুভ করবে মিড +1, আর যদি অ্যারের যে মিড ভ্যালুটা আছে লেস দেন টার্গেট ভ্যালু হয় তাহলে আমার রাইটটা মুভ করবে মিড -1। এটা আমি বলেছি, যেটা এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখানে আমার যখন আমি টার্গেট ভ্যালুটা নিয়েছিলাম 15টা যখন আমার এখান থেকে মুভ করলো, এই যে 15টা তো সরি এখানেই ছিল, যখন আমার টার্গেট ভ্যালুটা ফার্স্টে আমি পেয়েছিলাম 4-এ, আমার টার্গেট ছিল 6 ইন্ডেক্স ফাইন্ড করা, তখন আমার কিন্তু লেফটটা মুভ করেছে, রাইটটা ওই পজিশনেই ছিল, তো এই জন্য আমি এখানে দেখতে পারো যে মিড +1 লিখেছি, ঠিক আছে। আর এই সবটুকু আমি একটা লিখবো হচ্ছে তোমার ওয়াইল লুপের মধ্যে। তোমরা এটুকু বুঝে ফেলেছো যে কেন আমার এটা ওয়াইল লুপের মধ্যে লেখা লাগবে। ওয়াইল লুপের মধ্যে না লিখলে তুমি যখন বারবার ওটা এই বাইনারি সার্চটা, তখন তুমি বারবার ওটা অ্যাপ্লাই করতে পারবে না, এই জন্য পুরোটা তোমার একটা ওয়াইল লুপের মধ্যে লেখা লাগবে। আর ওয়াইল লুপটার কন্ডিশনটা কি হবে তোমরা বুঝে ফেলেছো, ওয়াইল
বলে এইখানে আমি মেইন কন্ডিশনটা বলে দিয়েছিলাম, যদি গ্রেটার, যখনই আমার লেফটটা গ্রেটার দেন LR চলে যাবে তখনই আমার কন্ডিশনটা এন্ড হয়ে যাবে। ঠিক আছে, আমার ওই সময় আমার কন্ডিশনটা এন্ড করে দিতে হবে। তো তোমরা এখন এখান থেকে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে যে এই কন্ডিশনটা এন্ড কখন হবে। তো আমি এখানে ওই লুপটার কন্ডিশনটা লিখছি, যখন আমার লেফটের ভ্যালু লেস দেন আর এর সমান হবে এই লুপটা চলতে থাকবে, এই লুপটা চলতে থাকবে। ঠিক আছে, আর যখনই না হবে তখন রিটার্ন করে দিবে -1। ঠিক আছে, এবং তুমি এখন তুমি তোমার মতো মেইন ফাংশন লিখতে পারো। মেইন ফাংশনে ওই যে আমি আর এটা লিখেছি ওটা লিখে তারপরে খালি ফাংশনটা কল করবা, তোমার অ্যান্সার চলে আসবে। লিখতে পারো এলিমেন্ট ফাউন্ডেড ইন্ডেক্স প্লাস এই রেজাল্ট দিয়ে এই বাইনারি সার্চটা লিখে দিতে পারো, তো চলে আসবে তোমার ওই ভ্যালুটা। ঠিক আছে, তো আশা করি তোমরা বাইনারি সার্চটা খুব ভালোভাবে বুঝে গেছো। লাস্টে আমি এন্ড করতে চাই ভিডিওটা টাইম কমপ্লেক্সিটি দিয়ে। তার আগে আরেকবার একটু তোমাদের মানে বাইনারি সার্চটা একটু রিক্যাপ করায় নিই, যে ফার্স্টে তোমার কাজটা কি, মিড ভ্যালুটা ফাইন্ড করা। মিড ভ্যালুটা কীভাবে ফাইন্ড করে, লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। ফার্স্টে একটা বড় অ্যারে থাকে, ওখান থেকে মিডটা ফাইন্ড করলাম, মিডটা ফাইন্ড করলে ভ্যালুটা ছোট হয়ে আসলো। এখন কোনটা মুভ করবে, আমার লেফট সাইড মুভ করবে না রাইট সাইড মুভ করবে, ওটা আমরা এই 3টা কন্ডিশন দেখি। ফার্স্ট কন্ডিশনটা দেখি, যদি আমার মিড ভ্যালুটা আমার টার্গেট ভ্যালু হচ্ছে ছোট হয়, তাহলে আমার রাইটটা মুভ করবে, লেফটটা মুভ করবে। তো মুভ করলো, আবার নতুন করে মিড ক্যালকুলেট করলাম, তারপরে আবার দেখবো আমার ভ্যালুর যে মিড ভ্যালুটা আছে ওইটা কি আমার টার্গেট ভ্যালুর সমান। ফার্স্টে দেখবো সমান না, যদি সমান না হয় এই আবার 2টা কন্ডিশন দেখবো। যদি লেফটটা যদি মিড ভ্যালুটা আমার টার্গেট ভ্যালুর চেয়ে বড় হয় তখন আমার আবার লেফটটা মুভ করবে, নাহলে ছোট হলে তখন আমার রাইটটা মুভ করবে। এই হলো তোমার বেসিক জিনিস। লাস্টে আমি টাইম কমপ্লেক্সিটিটা দিয়ে আজকের এই লেকচারটা এন্ড করব। টাইম কমপ্লেক্সিটিটা কি, বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big O of log n, এবং লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big O of n। আমি টাইম কমপ্লেক্সিটি ডিটেলে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। তো এই দুইটার কম্প্যারিজন এখানে বুঝতে পারছো যে এটা ওই যে অর্ধেক হচ্ছে বারবার, তোমার মিডটা ক্যালকুলেট করছে, মিডটা ক্যালকুলেট অর্ধেক হচ্ছে বারবার, এই জন্যে লগ এনটা খুব ফাস্টার কাজ করে big O of n এর থেকে। big O of, সাপোজ তুমি একটা n এর ভ্যালু নিলা 2, আর log 2 এর ভ্যালু যদি নাও, দেখবো ওটা 2 যে তুমি ভ্যালুটা এখানে পেয়েছো ওটা হচ্ছে আরো কম। তো এই কারণেই টাইম কমপ্লেক্সিটি আমরা এইভাবে কাজ করি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি নেক্সট ভিডিওতে সর্টিং নিয়ে আসবো, তো ওখানে আরও ডিটেলে সর্টিং অনেক কিছু আলোচনা করবো, তো সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।